কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলেকে জন্ম দিলাম? আব্বু বিশ্বাস করো, আমি কিছুই করিনি, এটা ওর সাজানো। ওই মুখে আমাকে আব্বু বলে ডাকবি না, এখনই চলে যা আমার সামনে থেকে। আম্মু তুমি তো বিশ্বাস করো, আমি এগুলো কিছুই করিনি। চুপ, ওই মুখে আমাকে আম্মু বলবি না। কি এমন পাপ করেছিলাম যে তোর মতো ছেলে জন্ম দিলাম? বের হয়ে যা আমার সামনে থেকে, চলে যা। কিরে, চাচ্ছিস না কেন? চলে যা এখান থেকে, আর কোনোদিন আমার সামনে আসবি না। আচ্ছা ঠিক আছে, তবে একদিন সত্যিটা জানতে পারবে। সেদিন আমাকে হাজার ডাকলেও আমি আসবো না। আর মিথিলা, কাজটা তুই ঠিক করলি না, এর বিচার আল্লাহ করবে। এই বলে বাসা থেকে বের হয়ে এলাম। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, তাই তো? আসুন আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলি। আমি মিজু আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। বাবা দেশের নাম করা একজন টপ বিজনেসম্যান, তার একমাত্র ছেলে আমি। এখন চলুন আপনাদেরকে পুরো কাহিনীটা খুলে বলি। আজকে বিকেল 5টায়, আজকে ছিল আমার আব্বুর বন্ধুর মেয়ে মিথিলার জন্মদিন। তাই আজকে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আপনাদের তো বলাই হলো না, আমার আব্বুর বন্ধু আমাদের বাড়িতে থাকে তার ফ্যামিলি নিয়ে। তো সন্ধ্যার সময় আমি আমার রুমে চলে এলাম, ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিথিলা তোয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে তোয়ালা নিয়ে দাঁড়িয়ে থেকে দেখে একটু অবাক হলাম, কারণ এর আগে ও কোনোদিনও আমার রুমে আসেনি। হঠাৎ আজকে আমার রুমে আসার ব্যাপারটা ভালো লাগছে না। তাই আমি ওকে বললাম, কি ব্যাপার মিথিলা, তুই আমার রুমে কি করিস?